আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ভীষণ মজার ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা। আজকে আমি পুডিংয়ের রেসিপিটা তৈরি করে দেখাবো গুঁড়া দুধ এবং মাত্র 2টা ডিম দিয়ে। কিভাবে পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন আজকে আমি সেটাই দেখাবো। চলুন তাহলে শুরু করি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আর এখানে দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলেই কালার চলে আসবে। আর আমি এই পর্যায়ে ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি কালার চান তাহলে চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিয়ে চুলার উপরে রেখেই নেড়েচেড়ে নেবেন, তাহলে কালারটা আরও একটু ডিপ আসবে। আমি এখন চুলায় আরও একটি পাত্র বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখন পানিটাকে জাস্ট হালকা একটু গরম করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ। নিতে যাতে একটি আঙ্গুল জাস্ট ডুবিয়ে রাখা যায় ঠিক সেভাবে পানিটা গরম করে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 100 গ্রাম গুঁড়া দুধ। এখন এই দুধটাকে পানির সঙ্গে একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এখানে দুধটাকে সুন্দরভাবে পানির সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি দুধটাকে সুন্দরভাবে জাল করে নিব। আর এখানে আমি দুধটা জাল করে 1 কাপ পরিমাণে করে নিব। অপরদিকে একটি পাত্রে আমি 2টা ডিম ভেঙে নিব। এখানে 100 গ্রাম গুঁড়া দুধের জন্য 2টা ডিমই পারফেক্ট। চুলায় আমি যে দুধটা জাল করতে দিয়েছিলাম সেই দুধটা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিব। এখন আমি যে 2টা ডিম ভেঙে রেখেছিলাম তার ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং সামান্য একটু লবণ দিয়ে এটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিক্স করে নিব। চাইলে আপনারা এখানে কাঁটা চামচ দিয়েও এটা মিক্স করতে পারেন। চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা দুধটা। এখন এই মিশ্রণটাকেও একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আমার এখানে সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম ঠিক সেই পাত্রেই আমি একটি ছাঁকনার সাহায্যে মিশ্রণটাকে সেঁকে নিব। আমার এখন সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রের ভিতর দিয়ে দিব একটি স্ট্যান্ড। পুডিংয়ের মিশ্রণটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পুডিংয়ের এই পাত্রটিকে আমি স্ট্যান্ডের উপর চুলায় বসিয়ে দিব আর পাত্রের ভিতর দিয়ে দিব পানি। পানিটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে পাত্রে আমি পুডিংটা দিয়েছি সেই পাত্রের যেন 1/3 পরিমাণে পানিটা দেওয়া হয়। এখন আমি পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই কাগজ দিয়ে ছিদ্রটার মুখ বন্ধ করে দিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এখন আমি পুডিংয়ের পাত্রের যে উপরের ঢাকনা আছে সেটাকে উঠিয়ে নিচ্ছি। এখন একটি টুথপিকের সাহায্যে আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি যে পুডিংটা হয়েছে কিনা। এখানে টুথপিকটা পরিষ্কার এসেছে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে। আর টুথপিকের কাঠিতে যদি পরিষ্কার না আসে তাহলে পুডিংটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন এই পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে পুডিংটা পুরোপুরিভাবে সেট হবার জন্য। এটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটি চাকুর সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার পুডিংটা এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখানে যে কোনো ফল দিয়ে পুডিংটা একটু সাজিয়ে নিতে পারেন, এটা জাস্ট অপশনাল। এখন পুডিংয়ের ভেতরটা কতটা সফট হয়েছে সেটা দেখানোর জন্য আমি একটু কেটে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পুডিংয়ের ভেতরটা কতটা সুন্দর সফট হয়েছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।